এই সোলজারের সমস্ত সাথী মারা গিয়েছিল। সে দেখল শত্রু সৈন্য তার আহত সাথীকে হত্যা করছে। এটি দেখে তার রক্ত গরম হয়ে উঠল, কিন্তু সে একা কোনো অস্ত্র ছাড়াই কিছুই করতে পারত না। এখন তার একমাত্র লক্ষ্য ছিল নিজের জীবন বাঁচানো। শত্রু সৈন্যরা তখনও তাদের হত্যা করছে, যেখানে এখনো একটু বেঁচে থাকার আশা ছিল। তখন তাকে কেউ দেখা দিল। সে ছিল তার জীবিত সাথী, সাহায্যের জন্য হাত বাড়িয়ে আহ্বান করছিল। সামনে শত্রু, অন্যদিকে তার সাথী। জওয়ান তার সাথীর কাছে গেল। সে বলল, শুধু শ্বাস ধরে রাখো। তারপর সে তার অর্ধেক শরীর মাটিতে ঢেকে দিল এবং একটি শহীদ সৈন্যের দেহ তার ওপর রাখল। শত্রু সৈন্যরা সেখানে এসে উপস্থিত হল। মাটিতে ঢাকা সৈন্য তার এক চোখ দিয়ে দেখছিল। শত্রু সৈন্য সন্দেহ পেয়েছিল। সে দেহটি পা দিয়ে নড়াচড়া করল, যার নিচে জওয়ান লুকিয়েছিল। এরপর সে একটি ভেলা ছুড়ল। শত্রুরা সেখান থেকে এগিয়ে গেল। দুজনের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। জওয়ান দেহটি সরাল এবং দেখল ভেলা তাকে লেগে যায়নি। তারপর সে তার সাথীর ওপর থেকে মাটি সরিয়ে তাকে টেনে বাইরে বের করল, কিন্তু শত্রুরা তখনও ঘুরে বেড়াচ্ছিল। জওয়ান তখন আরেকজন আহত সাথী দেখল। সে তার কাছে যেতে চাচ্ছিল, কিন্তু শত্রুরা তাকে দেখে গুলি ছুটতে শুরু করল। তবে সে নিজেকে রক্ষা করে একটি পাথরের পিছনে লুকালো। শত্রুরা তার দিকে আসছিল, এজন্য জওয়ান ভিতরের একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পালালো। শত্রুরা সেখানে গ্রেনেড নিক্ষেপ করল। জওয়ান উঠে অন্য দিকে দৌড়ালো। সুড়ঙ্গটি ভুল ভুলাইয়ার মতো জটিল ছিল। সামনে সে একটি মৃত সৈন্যকে দেখে ভয় পেল। জওয়ান জানত না এটি শত্রুর ঘাঁটি। তখন শত্রুরা ভিতরে ঢুকছিল। জওয়ান দ্রুত লুকিয়ে পড়ল। সে প্রাণে বেঁচে গেল, কিন্তু শত্রুরা আবার এলো। সে পুনরায় লুকিয়ে বসল। তবে পাশ দিয়ে তাকিয়ে দেখল একজন শত্রু সৈন্য আহত ছিল এবং তার সাথী তাকে সাহায্য করছে না। এটি তাকে আস্থা দিল যে সে সাহায্য করবে। সেই জন্য জওয়ান তার পকেট থেকে ব্যান্ডেজ বের করে তার ঘাউতে লাগালো। এটি দেখে আহত শত্রু সৈন্যের হৃদয় গলে গেল যে এক শত্রু তার ঘাও ভর্তি করছে। সে সাহায্য করছিল।